আমাদের ক্যাম্প থেকে একটা সামুদ্রিক কচ্ছপ দেখতে পাওয়া গেছে। বাহ, হ্যাঁ অনেক বড়। এই জানালাটা খুললেই পুরো সমুদ্র দেখা যাচ্ছে, যত দূর চোখ যায় পুরোটাই নীল জল। যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা পুরোটাই জন্মদ্বীপ। একদিনে ছুটি কাটানোর জন্য মৌসুমী আইল্যান্ড কিন্তু পারফেক্ট। আমাদের ক্যাম্পে কতটা সুন্দর লাইটিং হয়েছে। ওয়েলকাম টু মৌসুমী। গুড মর্নিং। শীতের সকাল আর ঘড়ি বলছে এখন ঠিক সকাল 6:15 বাজে। বেরিয়ে পড়লাম মৌসুমী দ্বীপের জন্য। এক রাত দুদিনের জন্য আমরা মৌসুমী দ্বীপ যাচ্ছি। তো মৌসুমী দ্বীপে দুরকমভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ট্রেন দিয়ে, একটা হচ্ছে বাস দিয়ে। যারা ট্রেনে করে আসছেন শিয়ালদা থেকে নামখানা লোকালে উঠে পড়বেন, নামখানা স্টেশনে নামবেন। নামখানা স্টেশনের বাইরে শেয়ার বা রিজার্ভে টোটো বুক করে চলে আসতে পারেন হুজ্জুতের ঘাট বা পাতিবুনিয়া ঘাট। তো আমরা বাসে করেই যাচ্ছি। ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে উঠে পড়বেন। উঠে পড়ে প্রথমে নামবেন 10 মাইল বাজার। চলে আসলাম নামখানা। যারা যারা ট্রেনে করে আসছেন তারা স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবেন এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা সহজে চলে যেতে পারেন পাতিবুনিয়া ঘাট বা হুজ্জুতের ঘাট। তো আমরা যেহেতু বাসেই যাচ্ছি, আমরা একেবারে চলে যাব 10 মাইল বাজার। এখন পার হচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো ঘড়িতে বাজে এখন 11:45। নেমে পড়লাম 10 মাইল বাজারে। তো যদি আপনারা ধর্মতলা থেকে প্রাইভেট বাসে আসেন তাহলে এর ভাড়া পড়বে 120 টাকা। আর যদি এসবিএসটিসির বাসে আসেন, মানে সরকারি বাসে আসেন, তাহলে ওই 105-10 টাকার মতো নেবে। তো এখান থেকে এখন যাব পাতিবুনিয়া ঘাট। তো এই 10 মাইল বাজার, এই রাস্তায় নামাবে, ঠিক উল্টো দিকে দেখবেন এইটা ঘাটে যাওয়ার রাস্তা। আর সামনে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, এখন একটা টোটো ধরবো। 10 মাইল বাজার থেকে একটা মোটর ভ্যানে করে চলে আসলাম পাতিবুনিয়া ঘাটে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যেখানে এত ট্যুরিস্ট যায় সেখানে রাস্তার অবস্থা কি করে খারাপ হয় আমি জানি না। তো এইখান থেকে এখন যাব মৌসুমী আইল্যান্ড। তো পাতিবুনিয়া ঘাট থেকে এখন বোটে করে পার হব। তো আমি কিন্তু এই ফার্স্ট বারই মৌসুমী আইল্যান্ড আসছি। তো 10 টাকার বিনিময়ে নৌকা পারাপার হয়ে চলে আসলাম এই মৌসুমী আইল্যান্ডে। তো এইখানে সামনে দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোয় করে এখন আমরা আমাদের ক্যাম্পে পৌঁছবো। তো আজকের আমাদের ক্যাম্প হচ্ছে বিচ ক্যান্ডি, যেটা আগে থাকতেই বুক করে রেখেছি। তো পাতিবুনিয়া ঘাট থেকে একটা টোটোয় উঠলাম। তো যদি আপনারা দুজনের কম আসেন তাহলেও কিন্তু আপনাদের টোটো রিজার্ভ করে ক্যাম্প পর্যন্ত যেতে হবে, তখন তার ভাড়া পড়বে 125 টাকা। আর যদি শেয়ারে যান তাহলে 25 টাকা করে পার হেড। কিন্তু মনে রাখবেন শেয়ারে সবসময় প্যাসেঞ্জার নাও হতে পারে। আর এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাটের টাকার অঙ্কটা। আর যদি হুজ্জুতের ঘাট থেকে আসেন তখন শেয়ারের ভাড়া পড়বে 35 টাকা করে পার হেড। আর যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে পড়বে 175 টাকা। তো চলে আসলাম আমাদের ক্যাম্পে। 3 কিলোমিটার রাস্তা, 125 টাকা নিল রিজার্ভে। তো একটা জিনিস শুনলাম যে আস্তে আস্তে যে এই মৌসুমী দ্বীপে যেসব মানুষজন আছে, মানে লোকাল মানুষজন, এখানে তাদের জন্য অনেক কিছু ফেসিলিটিস নেই, যেরকম হসপিটাল ফেসিলিটিস। যদি কারোর ইমার্জেন্সি হয় তাহলে তাকে নৌকা পারাপার হয়ে 10 মাইল বাজারে যেতে হবে, তারপর নামখানা। স্কুল আছে, কলেজও কিন্তু এইখানে নেই। মানে বলতে গেলে মৌসুমী দ্বীপে মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই কষ্টকর। চলুন এখন ঢুকে যাই ক্যাম্পে। এই ক্যাম্পে যাওয়ার রাস্তা, বাহ, এখানে ছোট সাইজের একটা পুল আছে, পাশে এইরকম পুকুর। পুরো প্রসিডিওরগুলো করে নিলাম। তো এখন ক্যাম্পটা দেখানোর আগে এই ক্যাম্প থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে এটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন
এইখানে এরকম উঁচু প্ল্যাটফর্ম করে দেওয়া আছে, আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই পারে দেখুন পুরো নীল জল দেখা যাচ্ছে। যেহেতু জোয়ার চলছে সেই কারণে জল এখানে ঢেউ দিচ্ছে। এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমরা নিয়েছি হচ্ছে দোতলায়। তো এই ক্যাম্পের সামনেরটায় আমরা আছি এই দোতলায়। ঢুকে ফার্স্ট রুম হচ্ছে 4 নম্বর রুম। তো এবারে রুমটা দেখিয়ে দিই চলুন। এই হচ্ছে রুমের ভিতরটা। এখানে 3 জন থাকতে পারবে। তোয়ালে আছে, ব্ল্যাঙ্কেট আছে, গরমকালের জন্য এসি, ফ্যান। যেহেতু এখন শীতকাল কোনো অসুবিধা নেই। আর এইখানে রিসেপশনে ফোন করার জন্য ল্যান্ডলাইন আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুমে ঢোকার আগে এখানে আয়না আছে, টেবিল আছে। এবার টেবিলে এইখানে একটা জলের বোতল দিয়েছে, এসির রিমোট, আর এই দিয়েছে কিট। এই কিটের মধ্যে কোলগেট, 2টো ব্রাশ, সাবান, শ্যাম্পু আর তেল। এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন, এটা শাওয়ার এরিয়া, আর ওখানে আছে গিজার। এখন আমাদের ক্যাম্প থেকে একটা সামুদ্রিক কচ্ছপ দেখতে পাওয়া গেছে। কোথায়? বাহ, হ্যাঁ অনেক বড়। থ্যাংক ইউ। তো ক্যাম্পে প্রবেশ করেই দিয়ে দিয়েছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা হচ্ছে ডাবের জল। ভালো মিষ্টি আছে। আর এই শীতকালের দিনে ডাবের জল কিন্তু পেট ঠান্ডা করে। আর এই ডাবের জল খেতে খেতে সামনে এত সুন্দর সমুদ্র দেখছি, দারুণ লাগছে, দারুণ। দুপুর 2:30 বাজে, চলে এসেছি এখন লাঞ্চ টেবিলে। তো আমাদের লাঞ্চে অনেক কিছুই আছে, পুরোটাই কিন্তু বাঙালি খাবার। তো আজকের আমাদের লাঞ্চে আছে ভাত, ঝুরি আলু ভাজা, এইখানে আছে মুসুর ডাল, এইটা পটল আলুর তরকারি, আর এইখানে দিয়েছে 2টো আমুদি মাছ ভাজা, শশা দিয়েছে, আর এইখানে আছে সর্ষে পাবদা, আর এটা পমফ্রেটের ঝাল, এর সাথে আছে পাঁপড় ভাজা আর চাটনি। তো ডাল, আলু ভাজা, পটল আলু তরকারিটা খেলাম। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, মানে ঘরোয়া রান্নার মতো। তো এখন ট্রাই করব সর্ষে পাবদা। আমি পাবদা মাছের সাইজটা দেখাচ্ছি, ভালোই সাইজের আছে। এই ক্যাম্পে রান্নাবান্নাগুলো মনে হবে যেন আমি ঘরে খাচ্ছি। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই বিচ ক্যান্ডি ক্যাম্পে সকালবেলা করে আপনারা ফিশ থালিটাই পাবেন। তো এই ফিশ থালির মধ্যে মোট 3 রকমের মাছ থাকে। একটা হচ্ছে আমুদি মাছ, যেটা সারা বছর পাবেন। আরেকটা হচ্ছে সর্ষে পাবদা, মানে যেটা আজকের আমরা পেয়েছি। যদি সর্ষে পাবদা না থাকে তাহলে চিংড়ির মালাইকারি পাবেন। পমফ্রেট যদি না পাওয়া যায় তখন কিন্তু তার অপশান আছে কাতলা কালিয়া। তো সময় এখন বিকেল 4টে। তো আমাদের ক্যাম্প থেকে কতটা সুন্দর সানসেট দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। দেখুন দূরে সানসেট দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম ক্যাম্প থেকে। তো ক্যাম্পের আশেপাশে কটা সাইট সিইং স্পট আছে। একটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আরেকটা হচ্ছে মোহনা। তো ক্যাম্প থেকে শুনলাম এই বিকেলের টাইমে মোহনাটা দেখতে খুব ভালো লাগে, সানসেটটা খুব সুন্দর লাগে এইখান থেকে। তো পায়ে হাঁটার পর 5-7 মিনিটে। তো এখন সেই দিকেই যাচ্ছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পুরো গ্রামের রাস্তা, মাঝখানে কংক্রিটের রাস্তা, এই পারে পুরো গ্রাম। তো ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে, কারণ আমরা শহরের মানুষজন সবসময় এত পলিউশনের মধ্যে থাকি। তো মাঝে মাঝে এইরকম গ্রাম্য পরিবেশে এসে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও দরকার। তো আমাদের ক্যাম্প থেকে মাত্র 5 মিনিট হেঁটে চলে আসলাম এই মোহনা। তো এখন যেহেতু ভাটা পড়ে গেছে, তো দেখুন কতটা সুন্দর সূর্যাস্ত হচ্ছে। আর যদি একটু জুম করেন তাহলে দেখতে পাবেন যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা পুরোটাই জম্মুদ্বীপ। সকালবেলা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, আর এখন ভাটা হয়ে গেছে। এই ভাটার সময়ে এখানকার যেসব লোকাল মানুষজন আছে তারা কিন্তু এই যে
ছোট ছোট যে জল জমে আছে এইখান থেকে এনারা মাছ ধরছে, দেখুন জাল দিয়ে মাছ ধরছে। আপনারা অনেকেই হয়তো জানেন যখন জোয়ার হয় তখন এই মৌসুনী দ্বীপের যে ল্যান্ড আছে সেই ল্যান্ড আস্তে আস্তে সমুদ্রের সাথে মিশে যায়। বলতে গেলে মৌসুনী আইল্যান্ড ধ্বংসের পথে আসছে, সেই কারণে এইখানে দেখুন কাজ চলছে। আমরা ছিলাম ওখান থেকে চলে আসলাম এই রাস্তাটায়। দূরে দেখুন কতটা সুন্দর সানসেট হচ্ছে। এখন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি একদম দক্ষিণে, যে জায়গাটার নাম ম্যাপে লেখা আছে ওশিয়ান ভিউ পয়েন্ট। তো চলে আসলাম ম্যানগ্রোভ ভিউ পয়েন্টে। যদি বলেন ক্যাম্প থেকে কত সময় লাগলো, তাহলে 10 মিনিট হাঁটা পথ। তো এই দেখুন ম্যানগ্রোভ উদ্ভিদ, এইগুলো পুরো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। আর যদি আপনারা এই পারে দেখেন তাহলে দূরে দেখুন একটা দ্বীপ দেখা যাচ্ছে। এই দ্বীপই হচ্ছে যেটা নামখানা থেকে ভাগ হয়েছে, মানে বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড হচ্ছে এই দ্বীপটাই। তো যদি আপনারা এখানে সকালবেলা আসেন আর যদি ভাটা থাকে তাহলে তো খুবই ভালো হয়, কারণ আজকে সকালবেলা যেহেতু জোয়ার চলছিল সেই কারণে দেখুন এইখানে জল লকড হয়ে গেছে, মানে জোয়ারের জল এত দূর পর্যন্ত আসে। ভালো লাগছে জায়গাটা, কিন্তু জায়গাটা বড্ড নির্জন। সন্ধ্যে 5:30 বাজে, আমাদের ক্যাম্পে কতটা সুন্দর লাইটিং হয়েছে, আর এই যে প্ল্যাটফর্মটা দারুণ লাগছে। সন্ধেবেলা দিয়ে গেছে এখন ভেজ পকোড়া, যেটা অনিয়ন পকোড়া, আর তার সাথে দিয়েছে মুড়ি। মজমজে আছে। ও শুধু মুড়ি নয়, মুড়ির সাথে চানাচুরও আছে। সন্ধ্যে 7টা বাজে, আমাদের ক্যাম্পে এখন বনফায়ার শুরু হয়েছে। তো বনফায়ারের পরেই হয় বারবিকিউ চিকেন। তো প্রাইসটা একবার জেনে নিই। তো এখানে দেখুন বনফায়ারের পরে বারবিকিউ হচ্ছে। দাদা প্রাইসটা কি আছে? 1 কিলো নিলে 450 টাকা, আর 500 গ্রাম নিলে আপনাদের 250 টাকা করে আসবে। এইটা মোটামুটি ধরুন লাঞ্চ টাইমে আমরা নিজেরাই অর্ডারটা নিয়ে নিই, আর কতটা লাগবে আপনাদের সেই হিসাবে আমরা রেডি করি। বাকি ইনস্ট্যান্ট বললে পরে তখন পাওয়া যায় না আমাদের কাছে। বারবিকিউ কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে, একবার দেখাই কতটা সুন্দর করে গার্নিশ করে দিয়েছে লেবু, পেঁয়াজ আর শসা দিয়ে। তো টেস্ট করে বলছি, আমরা 500 নিয়েছি। খেতে খুবই সুন্দর। তো শীতকালের দিনে আপনারা যদি আসেন অবশ্যই বারবিকিউ চিকেনটা ট্রাই করবেন, দারুণ হয়েছে। মশলা টশলা দিয়ে বানিয়েছে, স্মোকি ফ্লেভার, দারুণ লাগছে খেতে। তো আমাদের ক্যাম্পে মকটেলেরও সুবিধা আছে। তো সন্ধেবেলা ক্যাম্পটা দারুণ লাগে, বলতে গেলে একটা মায়াবী পরিবেশ লাগে। চারিদিকে লাইটিং, তারপরে এরকম গান চলছে। আর ক্যাম্পে ঢোকার ওটা হচ্ছে এন্ট্রি, এখানে আছে রিসেপশন, তার পাশেই আছে মকটেল কাউন্টার। আমাদের মকটেলের দুটো যেরকম গ্লাস রয়েছে, তো একটা 100 টাকা আর একটা 130 টাকার। এটা আমাদের প্যাকেজে যেগুলো ইনক্লুড আছে, তো কমপ্লিমেন্টারির মধ্যে মকটেলটা আমাদের নেই। তো সময় এখন রাত 11টা, চলে এসেছি এখন ডিনার টেবিলে। তো আজকের আমাদের ডিনারে কি আছে দেখাই। তো এইখানে আছে চিকেন কারি, তার সাথে আছে পটল আলুর তরকারি, এখানে একটা পেঁয়াজ, আর আছে ভাত। তো আপনারা যারা ভাত খান না তারা রুটিও নিতে পারেন। ও আরেকটি জিনিস বলে রাখি, অনেকে মনে করেন যে চিকেন খাবো না, মাটন খাবো। তো মাটন খেতে গেলে বা মাটন কারি খেতে গেলে এক্সট্রা 100 টাকা পেমেন্ট করতে হবে। তো চলুন, বেশি রাত হয়ে গেছে, দেরি করব না, খাবার দাবারটা শেষ করি।
গুড মর্নিং। সময় এখন 8:05 বাকি। তো চলে আসলাম আমাদের ক্যাম্প থেকে বাইরে যে প্ল্যাটফর্মটা করে দেওয়া আছে। তো এইখান থেকে আজকে সকালে সমুদ্র কতটা সুন্দর লাগছে দেখাই আপনাদের। দেখুন, এই হচ্ছে সমুদ্র, দূরে সমুদ্র, রং কিন্তু নীলই আছে, কিন্তু যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে সামনে পুরো কাদা। কালকে যখন এসেছিলাম তখন জোয়ার ছিল আর এইখানে জল চলে এসেছিল, আর ভাটার সময় কি অবস্থা। আগে অনেকের ভিডিওতে দেখেছি এই মৌসুমী আইল্যান্ডে এসে সমুদ্র সবাই স্নান করতো, মজা টজা করতো, কিন্তু এখন যা অবস্থা কোনো নামাই যাবে না। আগে এই প্রত্যেকটা ক্যাম্পের নিচে ছোট ছোট দোকান থাকতো, চায়ের দোকান, চিপসের দোকান, এখন সবই বন্ধ। আর দূরে দেখুন দুটো নৌকো দেখতে পাওয়া যাচ্ছে। একদিনের ছুটি কাটানোর জন্য মৌসুমী আইল্যান্ড কিন্তু পারফেক্ট, কিন্তু গ্রুপে করে আসলে খুব মজা হবে, একজন দুজন আসলে কিন্তু মজা হয় না। তো চলুন এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার আগে ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই আপনাদের। তো আমাদের ক্যাম্পে মোট 4টি ক্যাটাগরির রুম রয়েছে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লোয়ার ডিলাক্স, রুম নাম্বার 3। এই হচ্ছে রুমের ভেতর। এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে। এসি আছে, কম্বল আছে, ওখানে আছে আয়না আর একটা টেবিল আছে। এবারে আমি বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, গিজার আছে আর এখানে বেসিন আছে। নিচে দেখালাম লোয়ার ডিলাক্স, এবার আপার ডিলাক্সটা দেখাই। আপার ডিলাক্সে আমরা ছিলাম। এই আপার ডিলাক্সের রুমের সামনে এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এবার রুমটা দেখাই। তো এই হচ্ছে রুমের ভিতর, 2 থেকে 3 জন থাকতে পারবে। এসি আছে, ফ্যান আছে। এই হচ্ছে বাথরুম, ওপরে গিজার আছে। আপার ডিলাক্স, লোয়ার ডিলাক্স, ঠিক এই পারেই আছে ডাইনিং এরিয়া, যেখানে কালকে আমরা লাঞ্চ আর ডিনার করেছিলাম। এর ওপরেও আরেকটা এরিয়া আছে যেখানে বার্থডে সেলিব্রেশন হয় বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়া যায়। তো এবারে আপনাদেরকে একটা সাইড লোয়ার রুম দেখিয়ে দিই। সাইড লোয়ারের রুম নাম্বার 3। রুমের ভেতরটা দেখাই। এই রুমে কিন্তু কোনো এসি নেই, ফ্যান আছে, এরকম কম্বল দিয়েছে শীতকালের জন্য। এই রুমে এসির ব্যবস্থা নেই, কিন্তু বাথরুমে গিজারের ফেসিলিটিসটা আছে। তো এবারে একটা সাইড সি ফেসিং রুম দেখাবো। এই রুমটা কিন্তু দারুণ, এইরকম মাচা করে দেওয়া আছে, এখান থেকে উঠতে হবে। আর সামনে দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে। তো চলুন একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভিতরে, এখানে 2 না 4 জন থাকতে পারবে। আর বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এই বাথরুমে গিজার কিন্তু নেই। এই যে জানালা আছে, এই জানালাটা খুললেই পুরো সমুদ্র দেখা যাচ্ছে। তো সাইড সি ফেসিং রুম দেখালাম, ঠিক তার এইখানে 2 রকমের টেন্ট আছে। এটা হচ্ছে লোয়ার টেন্ট, এইখানে মোট 4টি টেন্ট আছে। আর এই টেন্টে 2 জন করে থাকতে পারবে। আর এইখানে টেন্টও আছে, 4টি টেন্ট আছে। এটা হচ্ছে মাচার ওপরে। এই টেন্টের সবথেকে ভালো জিনিসটা আমি একবার দেখাবো। এই টেন্ট থেকে খুলেই সামনে দেখা যাচ্ছে পুরো সমুদ্র। কিন্তু এই টেন্টের একটা নেগেটিভ পয়েন্ট আছে, টেন্টের সাথে কমন ওয়াশরুম আছে যেটা আপনাদেরকে ইউজ করতে হবে। এই বিচ ক্যান্ডি ক্যাম্পের দারুণ একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দুদিকে 2টো দোলনা। বাহ, আমার তো দোলনা খুবই ভালো লাগে। এখানে আছে রিসেপশন, মকটেল কাউন্টার, আর এই পাশে এই রকম মাচা করে দেওয়া আছে যেখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর ভেতরে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। ওহ, এখান থেকে কি দারুণ ভিউটা আসছে। আমাদের নিচে যে রুমটা রয়েছে এটা হচ্ছে ডিলাক্স রুম, যেটা 1400 টাকা পার হেড, 4 টাইম খাবার থাকবে সঙ্গে। আর আপার ডিলাক্স? আপার ডিলাক্সটা রয়েছে হচ্ছে 1450 টাকা। সাইড সি ফেসিং এই সাইডটা যেটা রয়েছে, ওপর নিচেরটা হচ্ছে 1300 টাকা, আর ওপরটা রয়েছে যেটা, ওটা 1350 টাকা। ওপরের যে মাচার উপর টেন্টটা রয়েছে আমাদের এই সাইডটায় হচ্ছে আপনার 1200 টাকা, আর বাকি নিচে যে টেন্টগুলো রয়েছে এটা হচ্ছে 1150 টাকা করে। আর ক্যাম্পের মধ্যে পার্কিং অ্যাভেলেবেল আছে? 2 হুইলার? 2 হুইলার যেগুলো আছে নর্মালি আমাদের পার্কিং করার মতো যতটা স্পেস আছে, আশা করছি সবাইকে সঠিকভাবে পার্কিং করার জায়গা করে দেবো, কোনো প্রবলেম হবে না। তো প্রায় 9:30টার মতো বাজে, আজকের আমরা চেক আউট করবো। তো যেহেতু প্যাকেজে নিয়েছি, প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড আছে পরের দিন সকালবেলা। তো আজকের ব্রেকফাস্টে আছে, এখানে আছে লুচি, এখানে দিয়েছি ঘুগনি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি।
এখন সকাল 10টা, চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। একটা দিন মৌসুনী আইল্যান্ডে ছিলাম, খুবই ভালো লেগেছে। যদি আপনারা আসতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, বুক করে চলে আসতে পারেন। এখন চলে যাব নামখানা। ক্যাম্পেই বলে রেখে দিয়েছিলাম একটা টোটো বুক করিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের দিনের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দেবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।